বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে স্বাগত করছি আপনাদের। তো আপনি আপনার চ্যানেলে কাজ করছেন, কনফিডেন্সটাকে বাড়ান। আপনি আপনার চ্যানেলে কাজ করছেন, কনফিডেন্সটাকে বাড়ান। তার উদ্দেশ্য কী বন্ধুরা? আমি আমার হিন্দি চ্যানেলে কাজ করছি বিগত প্রায় 3 থেকে 4 বছর ধরে। ঠিক আছে, আমি এখানে দেখাই দিচ্ছি আপনাদের। এই যে আমার চ্যানেল, আর্নিংটা শো করলাম না, কিন্তু এই আমার চ্যানেল। ঠিক আছে, প্রায় 1 লাখ ভিউজ এসেছে। তো বুঝতে পারছেন কত আর্নিং হতে পারে। তো বন্ধুরা, এখন দেখুন, আপনি আপনার চ্যানেলে কাজ করছেন, তো কনফিডেন্সটা বাড়ান, এটার উদ্দেশ্য আমি বলে দিচ্ছি। এখন দেখুন, অনেক ক্রিয়েটারদের আমি দেখলাম আমার মাত্র 600টা সাবস্ক্রাইবার। আমি এমন অনেক ভালো ভালো ক্রিয়েটার দেখলাম যারা চ্যানেলে অলরেডি কাজ করছে, 1000 2000 সাবস্ক্রাইবার বেস, ভিউজ 100 150 200 400, খুব ভালো ভিউজ আসছে। তারা পরিবেষ্টিতভাবে ভিডিও বানাচ্ছে। তাদেরকে আমি ক্রিয়েটারই বলি বন্ধুরা। তারা ইউটিউবার অথবা ক্রিয়েটার যারা ছোট বড় মনে করে, তারা হচ্ছে সবথেকে খারাপ মস্তিষ্কের। ওরা ওই ফেসবুক আর ইনস্টাগ্রামের লাইনে যেতে পারে। তারা সেখানে ওই যখন কমেন্টস করবে, ভিডিও ছাড়েছেন হাই বন্ধুরা, আর কমেন্টস এত খারাপ খারাপ বাজে বাজে গালি, সেই সমস্ত মন মানসিকতা সেরকম ব্র্যান্ডে যেতে পারে। ভালো চ্যানেলও আছে, খারাপ চ্যানেলও আছে। এখানে আমি কি দিচ্ছি? সাজেশন দিচ্ছি, ইউটিউবের সাজেশন, অথবা ইউটিউবের কীভাবে সাকসেস হতে পারেন সেটা নিয়ে। আমি কি বিশাল মহান ব্যক্তিত্ব? না, সবাই একটি চ্যানেল মনিটাইজ করেছি, সেখান থেকে 3-4টা পেমেন্ট আমার উঠিয়ে নেওয়া হয়েছে। এখন বন্ধুরা দেখুন, কনফিডেন্সটাকে বিল্ড আপের জন্য এই জন্যই বলছি, ইউটিউবে যদি আপনারা কাজ করতেন, জাস্ট আমি কিছুক্ষণ আগে একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখিনি, জাস্ট একটা নোটিফিকেশান আসলো, প্লাস আমার এই নিয়ে আমার একটা বিষয় নিয়ে আমি আলোচনা করার প্রয়োজন মনে হয়েছিল, সেই জন্য আমি ভিডিওটা বানালাম। তো মনোজ দে ইউটিউবার, আপনারা অবশ্যই জানেন, তিনি একটি কী ভিডিও বানিয়েছেন। তিনি একটি ভিডিও জাস্ট কিছুক্ষণ আগে নোটিফিকেশান আমার এখানে আসলো। তো ভিডিও ওটা এখানে কারো চ্যানেল নিয়ে আমি উদাহরণ দিয়ে বলবো না, এখানে আমি একটা অন্য জিনিস আপনাদের শেখাতে চাচ্ছি। তো এখানে কি ভিডিও বানিয়েছে যে डेली कितने वीडियो डालना चाहिए, रोज़ एक वीडियो अपलोड करने से क्या होगा। তো এই বিষয়টা কি আপনাদের রিতেশ ভাই জানে না? অথবা এই বিষয়টা কি মনোজ দে আগে আপলোড করেনি? আপলোড করেছে, নিশ্চয়ই করেছে। তো ইউটিউব মানে কি? ইউটিউব মানে হচ্ছে ভিডিওস ফরম্যাট। আপনি এখানে একই কন্টেন্টকে 10 বার, 15 বার, 20 বার, 40 বার রিপিট না, সেই কথাগুলোই ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারেন। কারণ যে ইউটিউবে এখানে আপনি ভিডিও সেল করছেন, বিক্রি করছেন, তবেই আপনাকে ইউটিউব পয়সা দিচ্ছে। ইউটিউবের সাজেশনের দিক দিয়ে যদি আমি কথা বলি, ইউটিউবের অত টিপ অর ট্রিক্স অত থাকে না, 2-4টা থাকে, আমি 1000বার বলেছি। কিন্তু আপনারা আমার কথা শুনছেন, কিছু মোটিভেট পাচ্ছেন, কিছু ইউনিকনেস জিনিস জানকারি পাচ্ছেন, তবেই আমার কথা শুনছেন। আজকে এই ভিডিওটা শ্যুট হচ্ছে আমার ওপেন ক্যামেরা দিয়ে। ক্লিয়ারিটিটা দেখতে পাচ্ছেন, ক্লিয়ারিটি একটু পরিষ্কার। কিন্তু এই মোবাইল দিয়ে আমি শ্যুট করি, তো এখানে কিন্তু অটোমেটিক একটা ক্যামেরা দেওয়া আছে, যে ক্যামেরা অ্যাপ্লিকেশনে ওপেন ক্যামেরা প্রয়োজন হয় না। এই মাইক লাগানোর জন্য ওপেন ক্যামেরা প্রয়োজন হয় না, মাইক দিলাম বাস, অটোমেটিক শ্যুট হয়ে যায়। কিন্তু সেখানে যখন আমি সেটাকে এডিট করি 60 FPS, বোঝেন তো 60 FPS নিশ্চয়ই, যখন আমি 60 FPS-এ শ্যুট করি, প্রচণ্ড সময় লেগে যায়। এই কথাটা আমি কেন বলছি? নিজের প্রতি কনফিডেন্স, আগেই আমি টাইটেলে বলেছি, কেন বলেছি? কারণ হচ্ছে বন্ধুরা, আপনি যখন এই ইউটিউবের ফিল্ডে আসছেন, তখন যে এক্সপিরিয়েন্স, যে অভিজ্ঞতা আপনার হচ্ছে, সেটা কিন্তু অন্য কারো হচ্ছে না। আপনি যখন এখানে কাজ করছেন, আপনার যে একটা কনফিডেন্স লেভেল, সেটা কিন্তু অন্য কারো থাকবে না। আমি এই চ্যানেলে কাজ করছি, আমি এই চ্যানেলে চালাচ্ছি, তো আমার কনফিডেন্স লেভেল, আমি জানি আমাকে কোন সময়ে ভিডিও বানাতে হবে, আমার টাইম ম্যানেজমেন্ট কী আছে, আমাকে কীভাবে কাজ করতে হবে, অডিয়েন্সের জন্য কীভাবে আমাকে রিপ্লাই দিতে হবে। তো আমার যে এক্সপিরিয়েন্স, আমার যে একটা আত্মবিশ্বাস, এটাও কিন্তু ইউটিউবের প্রয়োজন আছে। কারণ কেন বলছি, অনেকেই আছে হয়তো 2000 সাবস্ক্রাইবার এনেছেন, 3000 এনেছেন, 1000 এনেছেন, 500 এনেছেন, 100 এনেছেন, 10টা ভিউজ আসছে, 30টা ভিউজ আসছে, 3000 ভিউজ আসছে, 4000 ভিউজ আসছে, 400টা ভিউজ আসছে, 40টা ভিউজ আসছে। অনেকে কী হয়, দিশেহারা হয়ে যায়, কনফিডেন্সটা থাকে না, যে ভাই আমার দ্বারা তো হচ্ছে না, আমার দ্বারা হবে না, আমি ছেড়ে পালিয়ে যাই, আমার দ্বারা সম্ভব না। এই জিনিসটা আসে, হীনমন্যতাটা আসে। নতুন নতুন যখন কাজ করবেন, এই হীনমন্যতাটা থাকবে, যে আদৌ কি আমি সাকসেস পাবো, আদৌ কি আমি সাকসেস পাবো না। তার জন্য বলছি, কনফিডেন্সটাকে বিল্ড আপ করবেন। আপনি এটাই মাথায় রাখবেন যে ভাই আমি এই ফিল্ডে কাজ করছি, এই ফিল্ডে আমার অনেক প্রবলেম আসবে,
চাहे ভিডিও এডিটিং হোক, চাहे থাম্বনেল হোক, চাहे সময়ে টাইম ম্যানেজমেন্ট হোক, চাहे কথা বলার ধরন হোক, চাहे ভুলভ্রান্তি হোক। ভিডিওর মাধ্যমে অনেক কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে, হয় কমেন্টসের কোনো সময় নেগেটিভ কমেন্ট আসতে পারে, কোনো সময় পজিটিভ কমেন্ট আসবে। অনেক সময় অনেক জিনিস আপনি এখানে উপলব্ধি করবেন, এক্সপিরিয়েন্স করবেন। সেই জিনিসটা কিন্তু আপনার কনফিডেন্স হওয়া উচিত। আপনার যদি কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু চ্যানেলটা গ্রো হচ্ছে না। আমি কেন বলছি, খুব মাথা খাটিয়ে কথাগুলো বলছি বন্ধুরা, বোঝার চেষ্টা করুন। আমি যে আজকে এই যে হিন্দি চ্যানেলটা আমার মনিটাইজ করেছি, পেমেন্ট উঠেছি, আমার যদি কনফিডেন্স না থাকতো, আমি আগে কী করতাম, ইউটিউবের টিপস দিতাম, কথা শুনে তারপরে ইউটিউবের টিপস দিতাম, কারণ সেখানে কোনো কিছু ভ্যালু লাগতো না, জাস্ট শুনতাম, ভিডিও বানাতাম। তারপরে সেখানে ভাবলাম এই দিয়ে তো আর হচ্ছে না, চলো বাইকের ভিডিও আপলোড করে দিই, ভিউজ পেয়ে গেলাম, তখন বাইক নিয়ে ভিডিও বানাতে লাগলাম। তারপরে দেখলাম ভিউজটা আসতেছে, চলো তারপরে 4 হুইলার নিয়ে ভিডিও বানাই, 4 হুইলার নিয়ে ভিডিও বানালাম। তারপরে মোবাইল নিয়ে ভিডিও বানালাম, তারপরে মোবাইলের ফটো ইমেজ দিয়ে ভিডিও বানালাম। তারপরে দেখলাম ভাই লোকে বিশ্বাস করছে না, মোবাইল নেই আমার কাছে, লোকে বিশ্বাস করছে না। প্রথমে তো গালিগালাজ করতে লাগলো, ভাই তুই নিজে ফার্টিচার আর জ্ঞান দিচ্ছিস 30,000 টাকার মোবাইলের, তোর দম নেই নেওয়ার। অনেক কিছু জিনিস ওভারকাম করে কনফিডেন্স, নিজের উপর কনফিডেন্স রেখেছি। ভাই আজকে আমাকে লুচ্চা বলতে পারে, চোর বলতে পারে, গাধা বলতে পারে, বোকা বলতে পারে, যা খুশি বলতে পারে, কিন্তু আগামী দিন এমন সময় আসবে যখন আমাকে স্যার বলবে, আর সেটা রিয়েলি হয়তো 4,000 আপনার কাছে ছোট মনে হতে পারে, কিন্তু টেকনিক্যাল চ্যানেলে 4,000 চ্যানেল আনা মানে বিশাল ব্যাপার। নেক্সট কন্টেন্টে আসুক, অল্প স্বল্প সাবস্ক্রাইবার যেটাই আসুক, এখন কিন্তু লোকে আমাকে অলরেডি ট্রাস্ট করছে। কিসের ভিত্তিতে বন্ধুরা? আজকে এই 18,000 টাকার মোবাইল দেখাচ্ছি, আজকে এই 15,000 টাকার মোবাইল দেখাচ্ছি, আগামীতে আরও 2-3টা মোবাইল কিনবো ইউটিউবে পয়সা দিয়ে, কিছু নিজে দিয়ে। বিজনেস তো না, ইউটিউব তো একটা বিজনেস। সেই জন্যই জিনিসটা বললাম যে কনফিডেন্স, আমার কাছে কনফিডেন্স আছে, সেই জন্যই আমি এখানে 18,000 টাকার ইনভেস্টমেন্ট করেছি। আমি জানি একটু ভালো কোয়ালিটি ভালো আসবে, হয়তো আমার একটু সুবিধা হবে, কারণ এই মোবাইল দিয়ে আমার এডিটিং করতে করতে এত হিট হয়। অলরেডি পার্সোনাল ভিডিওস ফটোসে র্যাম থেকে শুরু করে ইন্টারনাল স্টোরেজ যেটা আছে সেটা একদম ফুল হয়ে গেছে। এখন ওই সমস্ত স্মৃতি যদি ডিলিট করি তো প্রবলেম হয়ে যায়, কারণ ইউটিউবার যে আমরা হব সেটা সম্বন্ধে আমাদের ধারণা নেই, হতেই হবে অথবা হব সেরকম কিন্তু নেই। কিন্তু আজকে আমি হয়েই গিয়েছি, 1 বছর 2 বছর হলো এই মোবাইলটার বয়স, এটা দিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, অনেক ফটোশ্যুট করেছি, অনেক অনেক কিছু করেছি, কিন্তু আজকে দেখছি পয়সা আর্নিং হচ্ছে, কনফিডেন্স আমি পাচ্ছি। অথবা আমি কনফিডেন্স ছিল আগেও কনফিডেন্স ছিল যে আমি এই ফিল্ডে যাব, কিছু একটা করব, নাহলে আজকে রিং লাইট, আজকে এই সমস্ত জিনিস এগুলা এমনিতে আসতো না বন্ধুরা। বিনা পয়সায় তো এই সমস্ত জিনিস আসে না, আপনারা ভালো করে জানেন। তো বন্ধুরা কনফিডেন্সটাকে বাড়াতে হবে। কনফিডেন্সটা কখন আসবে? যখন আপনি এখানে 1 বছর 1.5 বছর সময় দিচ্ছেন, আপনি অটোমেটিক ভাববেন যে আমি তো ভাই 1000বার ভেঙে গিয়েও আমি নিজে ভাঙিনি, নিজে অথবা হার মানিনি। তারপরে বুঝতে পারবেন যে অবশ্যই আমি সাকসেস হব, কন্টেন্ট ক্রিয়েটার হব। এখানে অনেক প্রবলেম আসে, যেই প্রবলেমগুলো আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন না। আপনাদের যেরকম যে ভাবনা অথবা আপনাদের যেরকম ভাবনা চিন্তা আসে। একজন আমাকে কমেন্ট করেছিল কি ভাই এই সময় কি এখন যে ভিউজ ডাউন কি আছে, এখন কি ভিউজ ডাউন হচ্ছে, এখন কি সবার চ্যানেলে ভিউজ কি কম আসে? দেখুন এই সমস্ত ধারণা যাদেরই আসে, যারা হচ্ছে একদম নতুন, আপনি কি ভিডিও বানাচ্ছেন, কি নিশ নিয়ে বানাচ্ছেন, সেটা কিন্তু আপনাকে মাস্টার হতে হবে। আর সেই মাস্টারটা আপনারা একদিনে হবেন না। আজকে আমি মোবাইল নিয়ে হয়তো কিছু বেশি জিনিস জানি হয়তো আপনাদের থেকে, অথবা বড় বড় ইউটিউবারদের থেকে একটু কম জানি, কিন্তু যেটা জানি এতদিন থেকে ঘষে সাবান ঘষে গা ঘষে অটোমেটিক ফর্সা আমি হয়ে গেছি। মানে হচ্ছে যে জিনিস নিয়ে আমি প্রতিনিয়ত চর্চা করছি, তো আমি কিছু না হলেও কিন্তু মোবাইল সম্বন্ধে আমার অনেকটা ধারণা হয়ে গিয়েছে। তো সেটাই হচ্ছে বন্ধুরা, আপনি যে ফিল্ডে ব্লগে যখন কাজ করছেন, সেই ব্লগে আপনি ভিডিও বানাতে আপনারা বুঝে নেবেন যে আমাকে কন্ট্রোভার্সি টাইপ ভিডিও বানাতে হবে, না আপনাকে এই ভিডিও বানাতে হবে, না সেই ভিডিও বানাতে হবে, আপনারা অটোমেটিক বুঝতে পারবেন বন্ধুরা। তো আশা করি আমি কি বোঝাতে চাচ্ছি, যখন কাজ করবেন অটোমেটিক আপনার কনফিডেন্স আসবে। কনফিডেন্সটাও কিন্তু খুব প্রয়োজন। আজকে যদি আপনি ব্লগে ভিডিও বানাচ্ছেন, 1000 সাবস্ক্রাইবার এনেছেন, 2000 এনেছেন, 3000 এনেছেন, আপনার কিন্তু 200 সাবস্ক্রাইবার আসছে, 200 ভিউজ আসছে, 300 ভিউজ আসছে, তখন কী হবে যে ভাই এত পরিশ্রম করলাম, চ্যানেলটা তো মনিটাইজ করে ফেলেছি, ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিন্তু ভাই ইনকাম হচ্ছে একদম 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, কী হবে? কনফিডেন্স ডাউন। কিন্তু আপনাকে তাও কনফিডেন্স নিয়ে ভরা বাজারে গিয়ে হ্যালো গাইস বলতে হবে, শুটকা মাছ দেখাতে হবে, মাছের বাজার দেখাতে হবে, সবজি বাজার দেখাতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। কনফিডেন্সটা অবশ্যই জরুরি। আজকে আমি ভিডিও বানাতাম হিন্দি চ্যানেলের জন্য, কত না পরিশ্রম করেছি,
মন ভালো ছিল না, অসুবিধা, প্রবলেম, এটা প্রবলেম সেটা প্রবলেম, লোকে আবার গালাগালো করতো, তাও আমি ভিডিও বানিয়েছি। সেই কনফিডেন্সটা থাকতে হবে বন্ধুরা। আজকে সেই কনফিডেন্স, যে আমি একদিন ডিসাইডও নিচ্ছিলাম যে ভাই আজকে আমি তেল খরচা করে নিজের সময় নিয়ে এত দূর যাচ্ছি ভিডিও শ্যুট করতে, সত্যি কি আমি ইউটিউবার হবো অথবা ইউটিউবার হতে যাচ্ছি। সেদিন যদি আমি দাঁড়িয়ে যেতাম, না যেতাম, আজকে চুপচাপ করে থাকতাম, তাহলে কিন্তু আজকে এই জায়গায় হয়তো আসতাম না, 2-3-4টা পেমেন্ট উঠাতাম না ইউটিউবে, আর আজকে আমার কাছে 18,000 টাকার মোবাইল থাকতো না। অ্যাভারেজ বন্ধুরা, আমরা বিশাল মধ্যবিত্ত, বিশাল বড় লোক না, ঠিক আছে, মধ্যবিত্ত। 18,000 বারবার কেন বলছে? তারপর আপনার কথাতে বুঝতে পারছেন যে 18,000 টাকার মোবাইল মাত্র, আপনাদের হয়তো মনে হতে পারে যে মাত্র 18,000 মোবাইলে কিনেছে, কত কি ফুটানি দেখাচ্ছে। সেই জন্যই বলছি, কারণ হচ্ছে 18,000 মোবাইল আজ পর্যন্ত আমি ইউজ করিনি। 10 থেকে 15,000, 12,000, 13,000, 5,000, 4,000, এর থেকে দামি মোবাইল আমি ইউজ করিনি। কিন্তু কনফিডেন্সটা থাকতে হবে। আমার মোবাইল ছিল না, বন্ধুদের, ভাইয়ের কার ছিল, তাদের মোবাইল আমি নিজে ভাড়া করে এনেছি, 100 টাকা দিয়েছি, 50 টাকা দিয়েছি, 20 টাকা দিয়েছি। তো কনফিডেন্স, নিজে মাথা খাটিয়েছি যে আমাকে মোবাইল আনতে হবে। আরও আমি 2 থেকে 3টা ভিডিও শ্যুট করতে যাচ্ছি। আপনারা হয়তো জানেন Oppo Reno 15 মনে হয় একটা আছে ডিভাইস, যে ডিভাইসের শ্যুট আমি একদিনে যাবো, একজনের বাড়ি ম্যানেজ করছি। প্লাস আরও iPhone 13 কি 14 ওর একজনের কাছে আছে, তার কাছে আমি যাবো একদিনে, ভাবছি ভিডিও শ্যুট করতে। তো বন্ধুরা, কনফিডেন্স আছে, কনফিডেন্সটা থাকতে হবে, আত্মবিশ্বাসটা থাকতে হবে যে আমি এই ফিল্ডে যাচ্ছি, চাই আমার মুনাফা হোক, চাই আমার মুনাফা না হোক, কিন্তু আমাকে কাজ করতে হবে। তো এই কনফিডেন্সটা রাখবেন। আমি জানি আপনারা বর্তমানে হয়তো 2,000, 1,000, 4,000, 5,000 সাবস্ক্রাইবার, অথবা আপনারা ভিউজ কম আসছে, কী আসে, আপনাদের মধ্যে একটা সংশয় থেকে যায় কি আদৌ কি আমি হতে পারবো, আদৌ কি কাজ করবো। ভাই, এইভাবেই চালিয়ে যান, কাজটা ছাড়বেন না। এরকম মনে হবে যে ছাড়বো, করবো কি করবো না, কিন্তু কাজটা ছাড়বেন না, করে যাবেন, দেখবেন আপনার সাকসেস একদিন আপনার কাছে চলে আসবে। আর যারা ছেড়ে দেয়, যারা সময়টাকে নষ্ট করে দেয়, তাদের দ্বারা কিছু সম্ভব না। এখানে যেরকম অনেকজনে কমেন্ট করেছে যে ভাই আপনি এত বড় ভিডিও বানান, ধৈর্য ধরে দেখার সমস্যা হয়। তো এই জিনিসটা শুনে আমি অনেক মোটিভেট হয়েছি, কারণ আমি যখন ভিডিও বানাই, আমি ভাবি যে আমি ভিডিও বানাচ্ছি, লোকে দেখবে, এখন দেখছে কি দেখছে না আমার তো জানা নেই না। তো যখন ওই ভাবছি, কথা বলছি, যখন কমেন্ট করছি, আমি বুঝতে পারছি যে ভাই এরা আমার ভিডিওতে ভ্যালু দেয়, কথাটা ধৈর্যভাবে শুনতে চায়, তো আমাকে একটু শর্ট লিমিটেড ভিডিও বানাতে হবে। কিন্তু বন্ধুরা, শিখতে গেলে একটু তো ভাই সময় দিতে হয়, ঠিক আছে। আমি এখন সব কিছু আপনাদের যে শর্টকাটে বলবো তাহলে কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে, একটু ডিটেলসে যেতে হয়। অবশ্যই আজকে সময় দিচ্ছেন। আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারের কথা শুনেছি, কিন্তু কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার এমন থাকে যেগুলো মনে লেগে যায়, যেরকম হয়তো আমিও হতে পারি আপনাদের, যে হ্যাঁ এই কথাগুলো তো সত্য বলছে। তো এগুলো জিনিস শুনে কিন্তু আপনারা মোটিভেট হবেন, মানে জিনিসটাকে বুঝতে পারবেন। ওই ইউটিউবের 2টা সেটিং 4টা সেটিং বানাবো আগামীতে হয়তো, কিন্তু আমার এরকমই অনেক কন্টেন্ট আছে আমার কাছে। তো বলছে যে এখন কি ভিউজ ডাউন সবার আছে, ভিডিও বানাবেন প্লিজ। দেখুন, ভিউজ ডাউন কোনোদিনও কোনো সময় থাকে না, হয়তো কোনো ওকেশন অথবা কোনো কিছু যদি থাকে তাহলে হয়তো ভিউজ ডাউন হতে পারে, কোনো সময় হয়, কিন্তু এমনও চ্যানেল আছে ভিউজ ডাউন কোনোদিনও হয় না। হয়তো আপনার 1 লাখ ভিউজ আসতো, সেখানে আপনার 75 অথবা 80 হাজার লোক দেখলো, অথবা আপনার যদি 200টা ভিউজ আসতো, সেখানে আপনার 50টা 60 জন লোক দেখলো। তো তাতে কোনো ভিউজ ডাউন কোনো ফ্যাক্টর পড়ে না। তার সাথে সাথে বলি, আপনারা যখন ভিডিও ডিলিট করেন, আপনারা যখন ভিডিও আনলিস্টেড করেন, চ্যানেল থেকে কোনো কিছু জিনিস কমে যায়, তখন কিন্তু আপনার ভিউজ ডাউনটা হবে। এখন আমি শর্ট অনেক আপলোড করছি, রেগুলার শর্ট আপলোড করছি আমার হিন্দি চ্যানেলে, সাবস্ক্রাইবারটা বাড়ানোর জন্য। সেখান থেকে যদি অনেক কোনো সময় কী হয়, রিপিট হয়ে যায়। এই মোবাইলে আমি শর্টস আপনারা গিয়ে দেখতে পারেন, আমি এই মোবাইলে অনেক কিছু শর্টস বানাচ্ছি, কিন্তু আমি এটা জানি একই টাইটেল একই জিনিস সব কিছু দেওয়া যাবে না, চলবে না, তাতে রিপিট চলে আসবে, রিপিট কী বলে রিউজ কন্টেন্ট চলে আসবে। তো সেটা আলাদা আলাদাভাবে করতে হবে, ঠিক আছে। এখন সেভাবে ভিডিও বানাচ্ছি, আমার যেটা বলতে চাইলাম আর কি। তো সেখানে যদি আমার কিছু কিছু কন্টেন্ট যদি আমি ডিলিট করে দিই, শর্টস ডিলিট করে দিই, ভিডিও ডিলিট করে দিই, তাহলে কী হবে, চ্যানেলের রিচ ইমপ্রেশন অটোমেটিক ডাউন হয়ে যাবে। সেজন্য ভিডিও যদি ডিলিট করেন বন্ধুরা, তাহলে কিন্তু অসুবিধা পড়বেন, ভিডিও ডিলিট করা চলবে না। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। পড়ে গেল। থ্যাংকস ফর ওয়াচিং।